উনি প্রশ্ন করেছেন, দামোদর মাসে সন্ধ্যাবেলায় তুলসীর যে শুকনো কাঠ, সেই তো সেটাকে টুকরো করে তার আগে ঘিয়ের প্রদীপ লাগিয়ে কেন দেওয়া হয়? শাস্ত্রের মধ্যে এটা বর্ণন রয়েছে। ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয়, ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয়। খুব মন দিয়ে শুনবে। বৃন্দায়ই তুলসী দেব্যই চ প্রিয়ায়ই কেশবস্য চ, কেশবের প্রিয়া ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। তার জন্য পদ্মপুরাণে এমন বর্ণন রয়েছে, কার্তিক মাস মাহাত্মে ভগবানকে যদি তুলসীর কাঠে, তুলোর মধ্যে ঘি দিয়ে যদি প্রদীপ দেখানো হয়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। সেই প্রদীপ একমাত্র গোবিন্দের জন্য। কার জন্য? গোবিন্দের জন্য, আকাশ প্রদীপের জন্য নয়। বুঝতে পেরেছেন? ওটা গোবিন্দের। শান্তি ভূতানাম প্രീণনম জীবনম পয়ঃ। কানাই, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সবাই দেবরাজ ইন্দ্রের পুজো করে এসেছি। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র বর্ষার দেবতা, প্রসন্ন হয়, প্রসন্ন হয়ে বৃষ্টি করে, তাহলে ভালো ফসল হয়, চাষবাস ভালো হয়, ঘাস হয়, তাহলে গরুদের জন্য খাবার পাওয়া যায়, বছর ভরের খাবার আমরা জড়ো করে রাখি। ভগবান বললেন, একটি কথা বলো, ইন্দ্রকে দেখেছো? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসছে? বলে না। এইসব খাদ্য খাবার ইন্দ্র কোনোদিন খেয়েছে? বলে না। তাহলে তার পুজো করে কি লাভ? মনে রাখবে, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবা বিপদ্যতে। এই সংসারে জীব নিজের কর্মের ফল ভোগ করে। সুখ দুঃখ এগুলো সব কর্মের ফল, মনে রাখবে। তার জন্য কর্ম ভালো করো। পুজো যদি করতে হয় তাহলে প্রকৃতির পুজো করো। কার? পাহাড় পর্বত নদী বৃক্ষ। নন্দবাবা বললেন, তাহলে আমরা কার পুজো করব? বলে, আমাদের এখানে আমাদের ইষ্ট আছে, আমাদের দেবতা আছে। কে? গিরিরাজ গোবর্ধন। চলো আমরা গিয়ে তার পুজো করব। ভগবান সব ব্রজবাসীদেরকে নিয়ে গোবর্ধন তটে গিয়ে উপস্থিত হলেন। বলিয়ে গোবর্ধননাথ ভগবান কি। দেখুন, ভগবান এখানে প্রকৃতি পূজার আদেশ করেছেন। কেন? প্রকৃতি সুরক্ষিত থাকবে, তাহলে আমরাও সুরক্ষিত থাকবো। প্রকৃতি নষ্ট হয়ে যাবে, তাহলে এই সংসারের মধ্যে দেবতারাও তোমাদের রক্ষা করতে পারবে না। জগতের মধ্যে যত ধর্ম আছে, একমাত্র সনাতন ধর্মই এমন ধর্ম যেখানে প্রকৃতির পুজো করা হয়। আমাদের এখানে গাছের পুজো হয়, নদীর পুজো হয়, কুয়োর পুজো হয়, পুকুরের পুজো হয়, তাই তো? তার মানে জল শুদ্ধ রাখতে হবে, গাছপালা বাঁচাতে হবে। পাহাড়ের পুজো হয়, তার মানে পর্বত খনন হবে না। আর এগুলো কি হয়? এগুলোই বর্ষাকে টেনে নিয়ে আসে। প্রেমসে বলো। সমস্ত সব ব্রজবাসীরা বললেন, তো ঠাকুর তো বিশাল বড়, গিরিরাজ তো ছোট মোটো না। 7 ক্রোশ, 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। এত বড় ঠাকুরের পুজো কি করে করব? ভগবান বললেন, গিরিরাজের মুখ আছে, চিন্তা করো না। যেখানে মুখ তাকে বলা হয় মুখার বিন্দ। গিরিরাজের লেজও আছে, যেখানে লেজ সেটা হলো পুঁছরি। যেখানে পুঁছ, পুঁছরি বলিয়ে পুঁছরিকে লোঠা কি। তাহলে এখন কি করে পুজো হবে? ভগবান বললেন, জল দিয়ে অভিষেক করো। জল কোথায়? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। গঙ্গা হৃদয় থেকে প্রকট হয়েছে। গিরিরাজের নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। দিব্য মহারাজ জল দিয়ে অভিষেক হলো। গো দুগ্ধ দধি ঘৃত ইত্যাদি দিয়ে অভিষেক করা হয়েছে। 56 ভোগ 36 ব্যঞ্জন মহারাজ রন্ধন করা হলো। বিশাল করে ভোগ লাগানো হয়েছে। অন্নের কূট বানিয়ে দেওয়া হলো। কূট মানে পর্বত, নাম হলো অন্নকূট। বলি অন্নকূট মহোৎসব কি। দিব্য গিরিরাজের পুজো আরম্ভ হয়েছে। আমরা একটু মনে মনে মানসিকভাবে গিরিরাজের পুজো দিয়ে নিই। মানসিকভাবে দিতে তো কোনো খরচ নেই। সবাই মনে মনে ভাববে, আমরাও ফুল দিচ্ছি, তুলসী দিচ্ছি, আমরাও পান দিচ্ছি, আমরাও ভগবানকে অন্নভোগ লাগাচ্ছি। শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे
माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज दोनों हाथ ऊपर করে ताली से बात तेरे माथे मुकुट विराज रहो। बोलो गिरिराज महाराज की। तो पे पान चढ़े तो पे फूल चढ़े 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 तो पे चढ़े तो पे चढ़े तो पे चढ़े दूध की धार ओ धार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गिरिराज महाराज की, राधा कुंड श्याम कुंड की। जय हो। तेरी सात कोस की परिक्रमा तेरे सात कोस की परिक्रमा हो तेरी सात कोस की परिक्रमा तेरी सात कोस की परिक्रमा। गिरिराजेর কত পরিক্রমাটা? 7 ক্রোশ। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। ओ तेरी सात कोस की परिक्रमा तेरी सात कोस की परिक्रमा ओ तेरी सात कोस की परिक्रमा तेरी सात कोस की परिक्रमा। और चकले और चकले और चकलेश्वर विश्राम विश्राम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज आइए महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। 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 बोलिए गिरिराज महाराज की जय जय श्री राम। दिव्य गिरिराजेर पूजन हलो 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করেছেন। তো পাহাড় পাহাড়কে পাহাড়ের মতন মহারাজ ভোগ লাগাতে হয়েছে। দিব্য গিরিরাজ ভোগ লাগাচ্ছেন, গিরিরাজ ভোগ লাগাচ্ছেন। এদিকে আমরাও একটুখানি, কালকে আমাদের বলা হয়েছিল না যে আজকে প্রশ্নোত্তর পর্ব হবে। তা কে কে তৈরি আছে প্রশ্নোত্তর পর্বের জন্য? হাত উপরে করো দেখি। কারা কারা প্রশ্নোত্তরের জন্য রেডি আছে?
আচ্ছা, অনেকেই আছে। তাহলে কি শুরু করা হোক? হ্যাঁ, पक्का फाइनल लॉक कर दिया जाए? प्रेम से बोलो। প্রশ্নোত্তর পর্ব আমাদের আরম্ভ করা হচ্ছে। যাদের যাদের প্রশ্ন আছে কর্ডলেস মাইকটা যাও কমিটির কেউ ফটাফট, বা কোনো মাইকওয়ালা দৌড়ে যাও, একজন নিয়ে আসো, কর্ডলেস মাইকটা দিয়ে দাও। প্রশ্নোত্তর পর্ব আমাদের আরম্ভ হচ্ছে, তারপরে আমরা বাকি কথা শ্রবণ করব। আর তৎপশ্চাৎ পাঠেরও বিশ্রাম হবে। আর কালকের পাঠে আমরা গোবর্ধন ধারণ লীলা, মহারাজ কংসবধ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের দ্বারকাগমন আর ভগবানের বিবাহ লীলা ইত্যাদি কথা বর্ণন শ্রবণ করব। আসুন আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখন আরম্ভ করা হোক। একবার সবাই প্রেম সে বলো। এখন মাইক দেবেন, আমি যাকে বলবো তাকে দেবেন, কোনো হড়বড়ি করবেন, ঠিক আছে? হ্যাঁ, কে কে প্রশ্ন করতে চায় আগে হাত তুলো। এদিকে সামনে যে মাতাজি বসে আছে ওনাকে দাও। মাইক চালু করে দাও। তোমাদের মাইকওয়ালা কেউ নেই এখানে? ঠিক। হ্যাঁ মাতাজি। মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমি বাগুইহাটি থেকে এসেছি। আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতাম। তো আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না। আমি এমনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মালাও জপ করি, কিন্তু যবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি। আমার করণীয় কি? আপনার নাম কি? শ্রাবণী ঘোষ। ওনার জন্য একবার জোরদার তালি, এত সাহস করে প্রশ্ন করেছেন। প্রথম তো হলো গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন, তা ভোগ দেওয়ার একটা অধিকার হয়। অন্ন ভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয়, আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয়। গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না। যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয়, ব্রাহ্মণের যদি শিখাসূত্র না হয়, গায়ত্রী দীক্ষা না হয়, তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যাজন, কোনো পাণ্ডিত্য পৌরোহিত্য কর্ম করতে পারে না। কেন? তার দ্বিজাতীয় সংস্কার হয়নি। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই। আপনি অন্ন অর্পণ করবেন কি করে? তার বিধি আপনি কি করে জানলেন? তার মন্ত্র কি করে জানলেন? তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন? এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয়। তা যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না, গুরুদেব আদেশ করবেন না, সেই বিধি বিধান আপনাকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগও ভগবান গ্রহণ করবেন না। তার জন্য আপনার জন্য করণীয় হলো আগে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো সদ্গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, যিনি নিরামিষভোজী, যিনি রাধা গোবিন্দের সেবা করেন, যিনি শাস্ত্রীয় পরম্পরা, আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন, এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন। আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন। ঠিক আছে? ঠিক। আর কেউ? এদিকে একজন আছেন, জিজ্ঞাসা করবেন।
নমস্কার, মহারাজের কাছে কোটি কোটি দণ্ডবতে প্রণাম। ধন্যবাদ। আমি নরেশচন্দ্র দাস বাটানগর থেকে কথা বলছি। মুখের কাছে মাইকটা রাখুন। হ্যাঁ, নরেশচন্দ্র দাস বাটানগর। বাটানগর, বলুন। মহারাজ, আপনি যে বললেন না পঞ্চগব্য, হুম। এই পঞ্চগব্য কি কি দিয়ে তৈরি করে হয় একটু কাইন্ডলি যদি বলেন খুব উপকার হয়। পঞ্চগব্য খুব মন দিয়ে শুনবে, আমি পাঠেও অনেকবার বলেছি। পঞ্চগব্য কি কি? গাভী থেকে, গোমাতা থেকে যেই 5টি জিনিস নিঃসৃত হয়, বেরোয়, যেরকম গোদুগ্ধ, গোদধি, গোঘৃত, গোময় মানে গোবর, আর গোমূত্র, এই 5টি হলো পঞ্চগব্য। ঠিক আছে, প্রেমসে বলো। হ্যাঁ, নেক্সট আর কে? হাত তুলো একজন, এই মাতাজিকে। মহারাজজি, আপনার চরণে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ, প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মানে নিজের আত্মীয়, আমি তো বৈষ্ণব মতে আমার মানে আকাঙ্ক্ষী দীক্ষা, আশ্রয় দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমাদের পথপ্রদর্শক গুরু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভোগ লাগাতে, অন্নভোগ। প্রত্যেক দিনেই আমরা অন্নভোগ লাগাই, কিন্তু আমাদের যে পাড়ার আত্মীয় স্বজন যখন মারা যান, তখন আমি কি করে মানে আমাদের প্রভুর নির্দেশ অনুযায়ী মানে আরতি, মানে ব্রহ্ম মুহূর্তে যে আরতি আমাদের হয়, মানে 4:30 আরতি বা মঙ্গলা আরতি, মঙ্গল আরতি সব কিছুই করি, ভোগ লাগানোও করি। কিন্তু আমার নিজের কেউ মানে আত্মীয়, যদি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি মারা যায়, তখন আমার ক্ষেত্রে আমার কি করা কর্তব্য? আপনার নাম কি? নমিতা সরদার, জামালপাড়া। জামালপাড়া। দেখুন, গৃহের মধ্যে যখন কেউ মারা যায় তখন সেখানে অশৌচ হয়, হ্যাঁ, তাই তো? অশৌচ অবস্থায় শ্রীবিগ্রহ থাকলে সেবা করতে নেই, একদম স্পষ্ট শাস্ত্রের মধ্যে নিষেধ আছে। সেই সময় অন্য কোনো বাইরের কোনো বৈষ্ণবকে দিয়ে বা কোনো ব্রাহ্মণকে দিয়ে সেবা করানো উচিত। সেই সময় নিজে সেবা করতে নেই। অশৌচ যতদিন আছে, ঘাটের কাজ ইত্যাদি যতদিন পর্যন্ত পেরোলো না, দশগাত্র ইত্যাদি হয়নি, 13 দিন পর্যন্ত সেবা করিতে নেই, এটা মনে রাখবেন। আর যদি পাড়ার কেউ মানে আমাদের জ্ঞাতি, দেখো, জ্ঞাতি যদি অনেক ক্লোজ হয়, তখন সেখানেও মিনিমাম আপনাকে ত্রিরাত্র মানতে হয়। কতটা? ত্রিরাত্র মানতে হয়। কিন্তু যদি দূরের হয়, খুব মন দিয়ে শুনবে, 3 পুরুষের যদি বাইরে চলে যায়, তখন সেখানে যদি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে রয়েছেন, ভগবত সেবা ইত্যাদিতে কোনো বাধা নেই, তখন আপনি সেবা করতে পারবেন। কিন্তু 3 পুরুষের মধ্যে আছে, তাহলে সেখানে আপনাকে মানতেই হবে। বাবু, আর একটা প্রশ্ন আছে আমার, খুব মন দিয়ে শুনবে। আমাদের অশৌচ 3 পুরুষের মধ্যে মানতেই হয়, আর 5 পুরুষের মধ্যে যারা থাকে তারা জ্ঞাতির মধ্যে আছে। 5 পুরুষের উপরে যদি হয়ে যায়, তাহলে সেখানে অশৌচ ইত্যাদি এগুলো কিছু মানতে নেই, তখন খালি শুনলে স্নান করে নিতে হয়। কি করতে হয়? স্নান করব। 5 পুরুষের উপরে হলে তখন স্নান করে নেবে। কিন্তু 5 পুরুষের মধ্যে যদি হয়, তখন সেখানে আপনাকে ত্রিরাত্র মানতেই হবে। 3 পুরুষের মধ্যে হলে তখন আপনাকে দশগাত্র মানতে হবে। ঠিক আছে? বাবু, আর একটা প্রশ্ন। একজন একটি প্রশ্ন করো। হ্যাঁ, চলো করে নাও, করে নাও। বাবু, আমি রোজ তো ভোগ লাগাই, আমি অন্ন সবাই পাড়ার লোকের জন্য আমি দিয়ে আসি প্রসাদ। আচ্ছা। তো অনেক সময় পাড়ার লোক আশা করে থাকে আমি ভালো ভালো জিনিস দিই, হুম। কিন্তু সব সময় হয়ে ওঠে না, করার সময় হয় না। আচ্ছা। যেহেতু আমি 7টার সময় বেরিয়ে যাই স্কুলে, হ্যাঁ। একটু ছোটোখাটো চাকরি করি আমি, হ্যাঁ। তো সব সময় ভালো ভোগ লাগানো হয় না আর কি। ভালো ইচ্ছা হয় যে ভগবানকে ভালো ভালো কিছু দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওরা প্রসাদ পায় কিন্তু সন্তুষ্ট হয় না, রেখে দেয়। যেমনি এখন আমি আপনার ভগবত পাঠ শুনতে আসছি, সেই প্রসাদ সেইভাবে 3 দিন ধরে আজকে লক্ষ্য করেছি আমি যে সেই প্রসাদ ভালো মতো হয়নি আর কি, অল্প কিছু 2 রকম করেছি, তো সেই প্রসাদ সেইভাবে পড়ে আছে। কিন্তু মানে আমি বুঝতে যখন পেরেছি, হ্যাঁ, আপনি যদি ভালো প্রসাদ বানালেন, মটর পনির বানালেন, সবাই একদম চপচপ করে খাচ্ছে, আলু সিদ্ধ বানালে ঠিক মতন খাচ্ছে না, হরে কৃষ্ণ। তার মানে সেগুলো প্রসাদের আকাঙ্ক্ষী ভক্ত নয়, এগুলো লোভী ভক্ত। তাহলে প্রভু, আমার যদি রুচি থাকে, আমি কি রাত্রে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারি? নিশ্চয়ই গ্রহণ করতে পারবে। শুষ্কম পরিয়সতম নিতম, ভগবানের প্রসাদ যেরকমই হোক সেটাই গ্রহণযোগ্য। ভগবানকে রোজ মটর পনির দিতে হয় না, কোনোদিন ভগবানকে ডাল আলু সিদ্ধ দেওয়া উচিত।
ভগবানেরও পেট ডিস্টার্ব হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রেম সে বলো। রাধে রাধে। ভগবান সর্বভোগী, ভগবানকে সব রকমের ভোগ লাগানো যায়, যার যেরকম সামর্থ্য। কার যদি আলু সিদ্ধের সামর্থ্য আছে তাই দিয়ে ভোগ লাগাবে, কার যদি মটর পনিরের সামর্থ্য আছে সেটা দিয়ে ভোগ লাগাবে, ঠিক আছে? হরে আর কে কৃষ্ণ। আছে এদিকে? এদিকে দাও, এদিকে এই যে নিয়ে আছেন এই ভক্ত, এদিকে এদিকে, আরে এদিকে সামনে। দণ্ডবোধ প্রণাম মহারাজ। দণ্ডবোধ প্রণাম। ইদানিংকালে নামের আগে শ্রী শব্দটা বর্জন হয়ে গেছে প্রায়। হুম। তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্রী দীনদয়াল নন্দী, কাশীনাথপুর। কাশীনাথপুর। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইদানিংকালে শ্রী শব্দ নামের আগের থেকে লুপ্ত হয়ে গেছে প্রায়। তা খুব মন দিয়ে শুনবে, শ্রী শব্দ নিজের গুরুজনের নামের সামনে লাগাতে হয়, সবার নামের সামনে শ্রী লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন নিজের পরিচয় দেবেন তখন নিজের পরিচয় দিলে নিজের নামের সামনে শ্রী লাগাতে নেই। আপনি যখন নিজের নাম বলবেন, আপনার নাম ধরে নেন সুকুমার, তা আপনি যদি নিজের নাম বলবেন তাহলে আমার নাম শ্রী সুকুমার কখনো বলিতে নেই। নিজের নামে শ্রী লাগানো, শ্রীমৎ লাগানো, এগুলো অভিমান সূচক হয়। কি হয়? হ্যাঁ, অভিমান সূচক হয়। বুঝতে পেরেছেন তো? নিজের গুরুজনের নামে, মাতা পিতা গুরু বা গুরুজন, নিজের থেকে বড়জন, তাদের যখন আমরা নাম নেব মহৎজন, তখন সেখানে শ্রী শব্দ যুক্ত করে নাম নিতে হয়। আমি একজন খুব অল্প শিক্ষিত লোক। তিনি তিনি মোটামুটি জ্ঞানী, আমার কাছে খুব প্রিয় ছিল। হ্যাঁ। তিনি এক সময় বলেছিলেন যে দয়াল, শ্রী মানে কি, শ্রী কেন ব্যবহার করি? তো উনি অল্প শিক্ষিত, কিন্তু আমি এখনো প্রণাম করি। উনি মারা গেছেন। হ্যাঁ। তো উনি বলছিলেন যে গুরুজির কাছে এক শিষ্য প্রশ্ন করলেন, বৎস তোমার নাম কি? তখন ধরুন আমার নামই বলছি, শ্রী দীনদয়াল নন্দী। তখন গুরুজি বলছেন, শ্রী কহিছ আগে, নাম কহিছ পাছে, শ্রীশুদ্ধ নাম কোন শাস্ত্রে আছে? তখন বৎস উত্তর দিচ্ছে, লক্ষ্মী দেবী চরাচর, বসুমতী মাতা, ভূমিষ্ঠ হইয়াই আমি শ্রী পাইলাম তথা। যদি ওই সময় আমার শ্রী না থাকতো তাহলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসতো, শিয়াল কুকুরে খেয়ে নিত। আমি ভগবানের রূপ শ্রীপ্রাপ্ত হয়েছি বলেই পরে আমার নামটা সংযুক্ত হয়েছে। যদি শ্রীপ্রাপ্ত না হতাম আমার নামের কোনো প্রয়োজন ছিল না, তাই শ্রী দিয়ে নামটা বলা। এগুলো সব মন গড়ন্ত কথা, নিজস্ব বানানো, কোনো শাস্ত্রের কথা নয়। বুঝতে পারলেন জিনিসটা? আচ্ছা। এটা কোনো শাস্ত্রের কথা নয়। কালকে আমিও দুইটা ছন্দ বানিয়ে, দুইটা পদ বানিয়ে আমিও কিছু বলে দিতে পারি। এটা কোনো শাস্ত্রের কথা নয়। শ্রী হলো ঐশ্বর্য। শ্রী কি? শ্রী হলো ঐশ্বর্য। তার নিজের নামের সামনে কখনো কোনো বিবেকবান ঐশ্বর্যযুক্ত হয়ে নাম নেবেন না, এটা শাস্ত্রেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন তো? শ্রীজন মহৎজনকে অনুমোদিত করতে হয়। আপনার নামের সামনে অন্য কেউ শ্রী লাগাক, এটা তখন উপযুক্ত হবে, কিন্তু আপনি যদি নিজের সামনে নিজের নামে শ্রীযুক্ত করে বলেন তখন সেটা অভিমান সূচক হবে। বুঝতে পারলেন? মহাপ্রভু বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোররবম। এরকম কোনো শব্দও বলতে নেই যেটার মধ্যে নিজের মধ্যে অভিমান আসে। বুঝতে পারলেন তো? প্রেম সে বলো। আর কেউ? এদিকে আসুন মাইক নিয়ে। বাচ্চা বলো কি প্রশ্ন করবে, বলো কি প্রশ্ন করবে তুমি, বলো বলো। হরে কৃষ্ণ। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, সময় নষ্ট করে লাভ নেই। এদিকে আসো, এদিকে এদিকে যাও। Please subscribe my YouTube channel and like, comment, share please.